চিকিৎসক, নার্স সহ প্রয়োজনীয় লোকবল সংকটে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। জনবলের অভাবে আইসিইউ শয্যা, আধুনিক সিআরএম যন্ত্র, ক্যাথ ল্যাব সচল না করায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। ফলে মূল্যবান এসব যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মী না থাকায় নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে হাসপাতালের বেডে থাকতে হচ্ছে রোগীদের। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ সহ আশপাশের জেলার বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে 2014 সালে সদর উপজেলার শিয়ালকোলে বিশাল এলাকা জুড়ে নির্মাণ করা হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। কার্যক্রম শুরু হয় 2021 সালে। আধুনিক সব চিকিৎসা সরঞ্জামে দিয়ে যুক্ত করা হয় হাসপাতালটিতে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগ না হওয়ায় থমকে গেছে চিকিৎসা সেবা। দূর দূরান্ত থেকে রোগীরা এসে পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। ডাক্তারের পদ 75টি থাকলেও রয়েছে মাত্র 48 জন। নেই প্রয়োজনীয় নার্স, মেডিকেল টেকনিশিয়ান, অফিস স্টাফ ও পরিচ্ছন্ন কর্মী। নোংরা পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের। এত বড় হসপিটালে যদি এই ধরনের সুযোগ সুবিধা না পাই, মেশিন নাই, যদি বাইরে থেকে হসপিটালটা করা লাগে, তাহলে এখানে আমাদের এসে কি লাভ হয়? ডাক্তার এবং জনবলের খুবই অভাব এবং স্বাস্থ্যগত পরিবেশগত খুবই যে বিপর্যয়ের মধ্যে আছে হসপিটালটা। এখন সমস্যা হলো যে বসার ব্যবস্থা নাই, আর ওয়াশরুমগুলো একেবারে ঢোকার মতো পরিস্থিতি নাই। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের পরিচালক। এটি একটি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে এখনো এই যতগুলি বিভাগ আছে সকল বিভাগে পর্যাপ্ত পদ সৃজন হয় নাই, যার কারণে আমরা বেশ কিছু বিভাগ চালু করতে পারি নাই। যেমন এখানে আমাদের ক্যাথ ল্যাব আছে, ক্যাথ ল্যাবে আমাদের কার্ডিওলজিস্ট এবং ট্রেন যে পার্সনগুলো লাগে এগুলো এখনও এখানে পদ সৃজন হয় নাই এবং পদায়ন হয় নাই, যার কারণে আমরা ক্যাথ ল্যাবটি চালু করতে পারি নাই। হাসপাতালটিতে দ্রুত চিকিৎসক সহ লোকবল নিয়োগের দাবিতে সম্প্রতি সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের ব্যানারে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক।